ঠাকুরের জন্মভূমি ডিঙামানিকের পাশেই স্বর্ণখোলা গ্রাম। ভক্ত কালিদাস কুঁড়ির বাস সেখানে। সেবার কলিকাতায় থাকিতে ভক্তটি মারাত্মক টাইফয়েড জ্বরে শয্যাশায়ী হইয়া পড়েন। ডাক্তারেরা সমানে ঝুঁজিয়া চলিয়াছেন, কিন্তু রোগীর বাঁচিবার কোনো আশাই দেখা যাইতেছে না। কালিদাস বারবারই ক্ষীণস্বরে কহিতেছেন, শুনেছি ঠাকুর এখন কলকাতায়ই রয়েছেন, তোমরা কেউ গিয়ে তাঁকে নিয়ে এসো। একটিবার চরণ দর্শন না করে আমি শান্তিতে মরতে পারছি নে। লোক পাঠানো হইল। কালিদাসের ব্যগ্রতা ও শেষ ইচ্ছার কথা শুনিয়া ঠাকুর বলিলেন, আচ্ছা, আমি গিয়ে তাঁকে দেখে আসব। পরের দিন কিন্তু অন্য কাজেই তাহাকে ব্যস্ত থাকিতে দেখা গেল। মুমূর্ষ ভক্তের শয্যাপার্শ্বে উপস্থিত থাকিবেন কথা দিয়েছেন, কিন্তু তাহা রক্ষা করার কোনো লক্ষণই দেখা গেল না। কালিদাসের অন্তিমকাল উপস্থিত। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা হতাশ হইয়া চারিদিকে দণ্ডায়মান রহিয়াছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার প্রাক্কালে রোগী হঠাৎ বলিয়া উঠিল, তোমরা সরো সরো, এই যে দেখো আমার ঠাকুর এসেছেন। এবার তিনি এসে পড়েছেন। মৃত্যুর জন্য প্রতীক্ষমান ভক্তের চোখে মুখে ছড়াইয়া পড়ে দিব্য আনন্দের ছটা। তারপরই তিনি চিরনিদ্রায় ঢলিয়া পড়েন। এই ঘটনার পরদিন এক ভক্ত ঠাকুরের কাছে গিয়া বারবার খেদোক্তি করিতেছেন, আহা, কালিদাসের বড় ইচ্ছা ছিল আপনার দর্শন লাভ করে। আপনিও যাবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু তা আর ঘটে উঠল না। ঠাকুর শান্ত স্বরে কহিলেন, আমি তো তার শয্যার পাশে কাল গিয়েছিলাম। কালিদাসের সাথে আমার দেখা হয়েছে। এবার বোঝা গেল ভক্ত কালিদাসের শেষ ইচ্ছা শ্রী শ্রী ঠাকুর ঠিকই পূর্ণ করিয়াছেন। তবে সেখানে সেদিন তিনি উপস্থিত হন সূক্ষ্মভাবে, তাহার অপরিমেয় যোগশক্তির বলে।